আওয়ামী লীগের শাসনামলে ক্যাপাসিটি চার্জের নামে কেবল বিদ্যুৎ খাত থেকেই ১ লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে। এই খাতে চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল শেখ হাসিনা সরকার। রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাত সহ ভারতের সাথে করা বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের এসব লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে। রহিম রুমানের প্রতিবেদন। উৎপাদন না করলেও বেসরকারি বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল পতিত সরকার। এভাবে কেবল বিদ্যুৎ খাতে গায়েব করা হয় লাখ কোটি টাকা। বিদ্যুৎ খাতের চুক্তি বা কেনাকাটার তথ্য দিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য আইনও করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের লুটপাটের তথ্য তুলে ধরতে সকালে গুলশানে সংবাদ সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির 2 সদস্য। বিদ্যুৎ খাতে দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, এই খাতের লুটপাটকে ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলো কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। আলটিমেটলি তো 27 সালে ধরা খাবো আমরা সবাই। এখন যদি আমরা বেলটা টাইট না করি তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের খুব বিপদ এসে যাবে। তিনি জানান, ক্যাপাসিটি চার্জের নামে গেল 15 বছরে বিদ্যুৎ খাত থেকে অন্তত 1 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন পাচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল এবং তারা বুঝতে পেরেছিল ওই খাত থেকে মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে তারা। রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ সহ ভারতের সাথে করা সব অসম চুক্তি পুনর্মূল্যায়নের কথা জানান বিএনপি মহাসচিব। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সেভাবে ব্যবস্থা নেব। তিনি বলেন, নানা রকম রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের এসব দুর্বৃত্তায়ন ও লুটপাটের তথ্য ধামাচাপা পড়ে যাচ্ছে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে লুটপাট, এটা কিন্তু আপনি নিচে পড়ে যাচ্ছে। রহিম রুমন, 71, ঢাকা।